স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার শেষ করার দাবি জানান। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য প্রথমে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশের জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা জানেন যে আজকে এই দেশ একটি গত ফ্যাসিস্ট বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে দেশকে একটি নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছিল। শেষে প্রায় 16টি বছর আমরা জনগণ ভোট দিতে পারি নাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এই ভারতের প্রেতাত্মা খুনি শেখ হাসিনার কারণে। আর এই বাংলাদেশের একজন গণহত্যাকারী, সে আন্তর্জাতিক খুনি, এই খুনি হাসিনার ফাঁসি দাবি করছে আজকে এই আবু সাঈদের এই মৃত্যুবার্ষিকী। এবং আজকে আবু সাঈদের রক্ত বলছে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে, খুনি হাসিনাকে ফাঁসি দিলে আমি আবু সাঈদের আত্মা শান্তি পাবে। আজকে তাই আমি বলছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সভাপতি, যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির সভাপতি হিসাবে আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের প্রিয় লিডার বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার নেতৃত্বে সুষ্ঠু সুন্দরভাবে দেশ চলছে। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটা ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। অতএব কারণে এই ফেব্রুয়ারির নির্বাচনে এই খুনি হাসিনার প্রেতাত্মারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, এবং আবু সাঈদের আত্মা যাতে খুশি হয় এবং তার আত্মা যাতে আল্লাহর কাছে রহমত হয়, তার ব্যস্ত নসিব কামনা করি আমরা। এবং সামনে যাতে এই যে বিগত 18টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, গত 3বারের মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের প্রাণ জননেতা তারেক রহমান, এই তারেক রহমান উনি অনেক সাফারার হয়েছেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে। খুনি হাসিনা তাদের ষড়যন্ত্রে তারেক রহমানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ পাক তারেক রহমানকে বাঁচিয়েছেন। উনি লন্ডনে চিকিৎসায় গিয়ে লন্ডনে ছিলেন বহুদিন। এই শেখ হাসিনার, খুনি হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে উনি দেশে আসে নাই। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য উনি বিষাক্ত খাদ্যের সাথে বিষাক্ত জিনিস দিয়েছেন মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখেছেন দেশকে দিয়ে বেগম খালেদা জিয়াকে। এই দেশ পীর আউলিয়াদের রাষ্ট্র, অলি আল্লাহর বাংলাদেশ, এই অলি আল্লাহদের রোল্ডের দোয়ার উশিলায় বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আজকে সিনিয়র সাংবাদিক তারা নিউজবিডি.com-এর সম্পাদক প্রকাশক খন্দকার মাসিদুজ্জামান সাহেব, উনি এই বিগত খুনি হাসিনার আমলে গণহত্যাকারী শেখ হাসিনার পতন আন্দোলনে উনি অংশগ্রহণ করেছিলেন, উনি আহত হয়েছিলেন। যাই হোক, ওনাকে আল্লাপাক সুস্থ করেছেন, ওনাকে দীর্ঘ হায়াত দান করে আল্লাপাক, এটা আমরা আল্লাহর কাছে কামনা করছি। পাশাপাশি বাংলাদেশের এই আবু সাঈদ
মুখদের কারণে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, হ্যাঁ, এবং বাংলাদেশে যারা আহত হয়েছেন, বেঁচে আছেন, তারা যাতে দ্রুত গতিতে সুস্থ হয়, আল্লাহ পাক যাতে তাদের দীর্ঘ হায়াত দান করে, এবং আবু সাঈদের বাপ মাকে যাতে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করে, এবং দেশের মধ্যে একটা শান্তি বিরাজমান হয়, শান্তি প্রতিষ্ঠা হয়, এবং এই আমাদের ওই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, এটা যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশ হয়, এবং আশা করি ওই সময় বিএনপি সরকার গঠন করবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমি বলবো তারেক রহমান সাহেবকে, দেশে ও জাতিকে আপনি সুস্থ সুন্দরভাবে বাংলাদেশকে উপহার দিবেন, বাংলাদেশের জনগণের খেদমত করবেন, এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি জিন্দাবাদ।